হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বাংলা পাঠ্যক্রমের অন্তর্গত ভাঙার গান কবিতাটি পড়াবো। ভাঙার গান কবিতাটির রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে আমরা সকলেই চিনি। তিনি মূলত বিদ্রোহী কবি হিসাবে বাংলা সাহিত্যে বিখ্যাত হয়ে আছেন। তাকে বিদ্রোহী কবি আখ্যা দেওয়া হয়েছে কারণ তিনি পরাধীন ভারতবর্ষের শাসক শ্রেণী ইংরেজদের বিরুদ্ধে বারবার তার কবিতার মাধ্যমে বিদ্রোহ ঘোষণা করেছেন। আমাদের আলোচ্য কবিতা ভাঙার গানও তার ব্যতিক্রম নয়। এটিও ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার জন্য কবি রচনা করেছেন। এই কবিতার মাধ্যমে কবি আমাদের দেশের তরুণ সম্প্রদায়কে, যুবক সম্প্রদায়কে যুদ্ধের জন্য আহ্বান করেছেন। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে কবি এই কবিতাটি রচনা করেছেন। এই কবিতাটি এটি মূলত একটি নজরুল গীতি। কাজী নজরুল ইসলামের ভাঙার গান কাব্যগ্রন্থের প্রথম গান বা প্রথম কবিতা হলো এটি। কবিতাটি কবি 1921 সালের ডিসেম্বর মাসে রচনা করেছেন। সেই সময় মূলত আমাদের সারা দেশে চলছে গান্ধীজির আহ্বানে অসহযোগ আন্দোলন। সেই অসহযোগ আন্দোলনে আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বেশ কিছু বিপ্লবী অংশগ্রহণ করেছিল এবং এই অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করায় ইংরেজ সরকার সেই বিপ্লবীদের কারারুদ্ধ করে রেখেছিল। কাজী নজরুল ইসলাম মূলত এই সব বিপ্লবীদের সেই কারাগার থেকে মুক্ত করার জন্য বা এই সব বিপ্লবীদের উদ্দেশ্যেই এই কবিতা কবি লিখেছেন। এই কবিতার মাধ্যমে কবি আমাদের দেশের তরুণ সম্প্রদায়কে যুদ্ধের জন্য আহ্বান জানিয়েছেন। তরুণ সম্প্রদায়কে বলেছেন যাতে তারা এই ব্রিটিশ সরকারের অপশাসন থেকে ভারতকে মুক্তি দেয়। ব্রিটিশ সরকার যেসব স্বাধীনতা সংগ্রামীদের তাদের ক্ষমতার দ্বারা বা শক্তির প্রয়োগ করে কারারুদ্ধ করে রেখেছে, তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়, সেই জন্য সাধারণত কবি এই কবিতার মাধ্যমে দেশের যুবক সম্প্রদায়কে আন্দোলনে বা বিদ্রোহে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন। এই কবিতাটি প্রকাশ করার বেশ কিছুদিন পরেই ব্রিটিশ সরকার এটি বাজেয়াপ্ত করে দেন। 1924 সালে ইংরেজ সরকার এটি বাজেয়াপ্ত করেন, কারণ তারা বুঝেছিলেন এই কবিতাটির সাহায্যে দেশের আপামর যুবক সম্প্রদায় আন্দোলনে উদ্বুদ্ধ হতে পারে। তাদের ইংরেজদের যে ইংরেজরা যে 200 বছর ধরে ভারতবর্ষের বুকে শাসন করে গেছে, অকথ্য অত্যাচার নিপীড়নে ভারতবাসীকে একেবারে জর্জরিত করে রেখেছে, সেই শাসন থেকে ভারতবর্ষ মুক্ত হতে পারে এই কবিতাটির দ্বারা। সেই জন্য ব্রিটিশ সরকার এই কবিতাটি 1924 সালে বাজেয়াপ্ত করে দিয়েছিলেন। এবারে আমরা কবিতাটা প্রতিটা লাইন পড়ে পড়ে অর্থ বুঝিয়ে দেব। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কবি কারার অর্থাৎ কারাগারের কথা বলছেন। কবি দেশের তরুণ সম্প্রদায়কে, যুবক সম্প্রদায়কে আহ্বান করছেন। কিসের জন্য আহ্বান করছেন? কারাগার, যে কারাগারে দেশের স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ সরকার বন্দি করে রেখেছে, সেই কারাগারে লোহার কপাট মানে লোহার দরজা ভেঙে ফেলার জন্য দেশের তরুণ সম্প্রদায়কে কবি আহ্বান করছেন। কবি বলছেন দেশের তরুণ সম্প্রদায়কে যে ব্রিটিশ সরকারের ওই লোহার কারাগার ভেঙে ফেলে সেটাকে লোপাট করে দিতে, সেটাকে নিশ্চিহ্ন করে দিতে একদম। কবি বলছেন এই যে রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, বলছে এই কারাগারের মধ্যে রক্ত জমাট বেঁধে আছে। কাদের রক্ত জমাট বেঁধে আছে? আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের, যাদেরকে ব্রিটিশ সরকার কারাগারে বন্দি করে রেখেছে। নিশ্চয়ই খুব ভালোভাবে রাখেনি কারাগারে বন্দি করে।
আমরা দেখেছি ব্রিটিশ সরকার নিরীহ ভারতবাসীর উপর বারবার অকথ্য অত্যাচার চালিয়ে গেছে, এতে তাদের রক্ত ঝরেছে। এখানে এই রক্ত জমাট বলতে স্বাধীনতা, ওই কারাগারের মধ্যে বন্দি স্বাধীনতা সংগ্রামীদের রক্তের কথা বলা হচ্ছে, জমাট বাঁধা রক্তের কথা বলা হচ্ছে। বহুদিন ধরে বন্দি থাকা ওই স্বাধীনতা সংগ্রামীদের রক্ত পড়ে পড়ে সেখানে জমাট বেঁধে গেছে। কারণ তাদের উপর তো ইংরেজ সরকার অত্যাচার করছেই, এমনকি তাদের শিকল বন্দি করে ওই কারাগারের মধ্যে শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে। শিকল পূজার পাষাণ বেদী বলতে এখানে কবি বুঝিয়েছেন, সাধারণত আমরা জানি মা কালীর পুজোয় পাঠা বলি দেওয়া হয়, আমরা জানি। একটা বেদী মানে হচ্ছে মঞ্চ, পুজোর যে মঞ্চ সেটাকে বলা হয় বেদী। যেরকম মা কালীর পুজোয় যেরকম নৃশংস পাঠা বলি দেওয়া হয় নৃশংসভাবে, সেরকম এখানেও এই স্বাধীনতা সংগ্রামীরা আমাদের কাছে ঠিক পূজনীয়, কারণ তারা আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে। আজ যে আমরা স্বাধীনভাবে এই ভারতবর্ষে বসবাস করছি, তার অবদান কিন্তু এই স্বাধীনতা সংগ্রামীদের উপরেই, মানে এদের জন্যই কিন্তু আমরা এখন স্বাধীনভাবে ভারতবর্ষের বুকে বসবাস করতে পারছি। তাই এই স্বাধীনতা সংগ্রামীদের ওই বেদির মধ্যে, কারাগারের বেদির মধ্যে স্বাধীনতা সংগ্রামীদের রক্ত জমাট বেঁধে আছে, এটাই কবি বলছেন। ওরেও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান। এখানে কবি তরুণ ঈশান মানে হচ্ছে মহাদেব। এখানে কবি এই দেশের তরুণ যুবক সম্প্রদায়কে মহাদেবের সঙ্গে তুলনা করছেন। কবি তাদের আহ্বান করছেন, ওরেও তরুণ ঈশান মানে কবি দেশের যুবক সম্প্রদায়কে আহ্বান করছেন, বলছে আয় তোরা এসে প্রলয় বিষান বাজা। প্রলয় মানে ধ্বংস, ধ্বংসের বিষান মানে বাঁশি বাজাতে বলছে। কেন ধ্বংসের বাঁশি বাজাতে বলছি? কারণ কবি জানে আমাদের দেশকে পরাধীনতার গ্লানি থেকে একমাত্র মুক্ত করতে পারে দেশের এই তরুণ যুবকরাই। তাই কবি এই তরুণ যুবকদের আহ্বান জানাচ্ছেন এই কবিতার মাধ্যমে। বলছে ধ্বংস নিশান উড়ুক প্রাচীর ভেদি। কবি বলছেন ইংরেজদের এই ধ্বংস, ইংরেজদের এই সাম্রাজ্যকে ধ্বংস করে দিতে বলছে। ইংরেজদের এই সাম্রাজ্যের মধ্যে ধ্বংসের নিশান মানে পতাকা উত্তোলিত করতে বলছেন কবি দেশের তরুণ সম্প্রদায়কে। এবং এই যে উড়ুক প্রাচীর ভেদি, এখানে দেখো দুটো প্রাচীর শব্দ আছে, একটা হচ্ছে প্রাচীর দিয়ে র লেখা আছে, আর একটা আছে প্রাচীর। এই দুটো প্রাচীর শব্দের অর্থ আলাদা। কবি বলছেন ধ্বংসের পতাকা ওড়াতে বলছেন, এই ইংরেজদের সাম্রাজ্যকে ধ্বংস করতে বলছেন। কিভাবে? কি সাম্রাজ্য? বলছে পুরনো, প্রথম প্রাচীর মানে হচ্ছে পুরনো, ইংরেজদের এই বহু বছরের পুরনো, মানে ইংরেজরা তো বহু বছর ধরে আমাদের দেশে শাসন করে গেছেন, 200 বছর ধরে শাসন করে গেছে আমাদের দেশে। এই 200 বছরের পুরনো শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিতে বলছে। এই 200 বছরের পুরনো শাসন ব্যবস্থাকে উড়িয়ে দিতে বলছে। কোথায়? প্রাচীর ভেদি মানে দেওয়াল ভেদ করে উড়িয়ে দিতে বলছে। দেওয়াল ভেদ বলতে এখানে বলছে ভারতের সীমানা পার করে ইংরেজ সরকারকে তাদের দেশে পাঠিয়ে দিতে বলছে, মানে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে বলছে ইংরেজ সরকারকে কবি। তাই জন্য কবি আমাদের দেশের তরুণ সম্প্রদায়কে আহ্বান করেছেন এই কবিতার মাধ্যমে। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। এখানে কবি আবার সেই মহাদেবের প্রসঙ্গ তুলে এনেছেন। বলছে গাজনের বাজনা বাজা। আমরা জানি চৈত্র সংক্রান্তিতে শিবের মাহাত্ম্য পূজা কেন্দ্রিক একটি প্রচার কেন্দ্রিক একটি উৎসব হচ্ছে গাজন উৎসব। সেই গাজন উৎসবে বিভিন্ন ধরনের বাজনা বাজিয়ে শিবের আরাধনা করা হয়, শিবকে আহ্বান করা হয়। সেই গাজনের বাজনা বাজাতে বলছে। আসলে এই বাজনার মাধ্যমে, এই বাজনাকে আসলে কবি যুদ্ধের বাজনার সঙ্গে তুলনা করছেন। বলছে এই গাজনের বাজনা বাজিয়ে ইংরেজদেরকে এ দেশ থেকে বিতাড়িত করতে বলছেন, মানে যুদ্ধের ডাক দিতে বলছেন। কারণ কবি জানেন চুপচাপ থেকে
আমাদের দেশকে স্বাধীন করা যাবে না, বিদ্রোহের মাধ্যমেই একমাত্র তা সম্ভব। তাই কবি গাজনের বাজনা বাজাতে বলছেন, মানে যুদ্ধের বাজনা বাজাতে বলছেন। কে মালিক কে সে রাজা? কবি বলছেন আমরা তো ভারতবাসী, এই ভারতবর্ষের মালিক হচ্ছে আমরা, এই ভারতবর্ষের একমাত্র কর্তা হচ্ছে আমরা নিজেরা। কিন্তু এখানে তো ইংরেজরা সেই মালিক হয়ে রয়েছে, ওই জন্য বলছি কে মালিক ভারতবর্ষের, কে রাজা, কে সাজা দিচ্ছে আমাদের? আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের কে সাজা দিচ্ছে? মুক্ত স্বাধীন সত্য কেড়ে, মানে কোন ভারতবর্ষের কোন মালিক এই মুক্ত স্বাধীন সত্যকে, মানে যে সত্যের পূজারী, মানবতার পূজারী স্বাধীনতা সংগ্রামীদের কারা সাজা দিচ্ছে? ইংরেজরা। তারা কে? তারা তো আমাদের ভারতবর্ষের কেউ নয়, তারা কে সাজা দেওয়ার? সেটাই বলছে কবি। হা 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 পায়ে যে হাসি, ভগবান পড়বে ফাঁসি। কবির ব্রিটিশদের এই আচরণ দেখে হাসি পাচ্ছে। কবি বলছেন ভগবানকে এরা ফাঁসি পড়াবে? তোমরা জানো ইংরেজরা কিন্তু বহু আন্দোলনকারীদের ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন, ফাঁসি দিয়েছেন। ক্ষুদিরাম বসু, অনেক কারোর নাম আমরা জানি, যারা দেশের জন্য বিদ্রোহ করেছেন এবং ইংরেজ সরকার তাদেরকে ফাঁসি দিয়েছেন। সেই বিদ্রোহের শাস্তি হিসাবে তাদের মৃত্যুদণ্ড দিয়েছে ইংরেজ সরকার। সেই ফাঁসির মঞ্চে দাঁড়ানো স্বাধীনতা সংগ্রামীদের কবি ভগবান বলছেন, কারণ তারা তো আমাদের কাছে ঈশ্বর তুল্য, তাদের জন্যই তো আজ আমরা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারছি। বলছে কে ফাঁসি দেয়? তার কবির হাসি পাচ্ছে। এই যারা আমাদের দেশের কেউ নয়, সেই ইংরেজরা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দিচ্ছে, এটা দেখে কবির হাসি পাচ্ছে। সর্বনাশী শিখায় কে, হীন তথ্য কেড়ে। কবি বলছেন এইরকম হীন তথ্য, মানে খবর ইংরেজ সরকারকে, ব্রিটিশকে কে শেখায় যে ভারতের স্বাধীনতা সংগ্রামী আমাদের কাছে সেই ঈশ্বর তুল্য স্বাধীনতা সংগ্রামীদের এরা ফাঁসি দিচ্ছে, এরা এই ভারতবর্ষের লোকেদের ওপর এরকম অকথ্য অত্যাচার করছে। এরকম হীন খবর, এরকম হীন তথ্য কে শেখায় ইংরেজদেরকে? কবি বলছেন ওরেও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা। কবি আবার পাগলা ভোলা বলতে আবার সেই মহাদেবকে আহ্বান করছেন। জানো মহাদেব হচ্ছে প্রলয়কারী আবার সৃষ্টিকারী আমাদের দেবতা। তিনি রেগে গেলে যেরকম প্রলয় ঘটান, তিনি যখন রেগে যান, যখন প্রলয় নৃত্য নাচেন, তখন কিন্তু কারোর ক্ষমতা নেই মহাদেবকে থামানোর। সেই মহাদেবের রুদ্র রূপ ধারণকারী তরুণ সম্প্রদায়কে কবি এর মাধ্যমে আহ্বান করছেন। বলছে ওরেও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা। প্রলয় মানে ধ্বংসের দোলা, মানে টান দিতে বলছেন ওই ইংরেজ সরকারের সাম্রাজ্যে ধ্বংসের প্রলয়ের দোলা দিতে বলছে। বলছে ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, গারদগুলা জোরসে ধরে হেঁচকা টানে। কবি বলছেন ইংরেজ সরকারের গারদ অর্থাৎ কারাগার, কারাগারগুলোকে প্রলয় দোলার মাধ্যমে জোরে ধরে হ্যাঁচকা টানতে বলছেন। হ্যাঁচকা টান মানে হঠাৎ করে টেনে দিতে বলছেন, যাতে সেই গারদগুলো ধ্বংস হয়ে যায়, ভেঙে যাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সেই গারদ থেকে যাতে আমাদের দেশের বন্দি স্বাধীনতা সংগ্রামীরা যাতে মুক্তি পায়, সেই জন্য দেশের তরুণ সম্প্রদায়কে বলছেন এসে তারা যেন ওই গারদগুলোকে ধ্বংস করে দেয়, জোরে ধরে হ্যাঁচকা টেনে, মানে হঠাৎ করে টেনে গারদগুলোর একদম ভিত নাড়িয়ে সেগুলোকে যেন ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। মার হাক হৈদরি হাক, কাঁধে নে দুন্দুভি ধাক, ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে। কবি হাঁক দিতে বলছেন। কেমন হাঁক? হৈদরি হাঁক। এই হৈদরি হাঁকের একটা প্রসঙ্গ আছে, সেটা হচ্ছে হজরত মোহাম্মদের খুড়তুতো ভাই হায়দার আলী একজন বীর যোদ্ধা ছিলেন। তিনি যুদ্ধে যাওয়ার পূর্বে এমন জোরে হাঁক দিতেন যে হাঁক শুনে শত্রুপক্ষের সৈন্যদের রক্ত হিম হয়ে যেত। সেই প্রবল পরাক্রমকারী হাঁক দিতে বলছেন দেশের তরুণ সম্প্রদায়কে কবি।
সেই হৈদড়ি হাঁক দিতে বলছেন, যে হাঁক শুনে ইংরেজ সরকারেরও রক্ত হিম হয়ে যাবে। কবি সেই তরুণ সম্প্রদায়কে কাঁধে দুন্দুভি ঢাক নিতে বলছেন। দুন্দুভি ঢাক হচ্ছে যুদ্ধের বাজনা, যুদ্ধের পূর্বে যে ঢাক বাজানো হয় তাকে বলা হয় দুন্দুভি ঢাক। সেই দুন্দুভি ঢাক বাজাতে বলছেন কবি দেশের তরুণ সম্প্রদায়কে, এবং তরুণ সম্প্রদায়কে হাঁক দিচ্ছেন, ডাকছেন কবি, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। মানে এখানে এই যে মৃত্যুকে ডাক জীবন পানে, মৃত্যুকে আবার কিভাবে জীবন পানে ডাকবে? আসলে কবি এখানে বলতে চাইছেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হলে হয়তো মৃত্যু হতে পারে, দেশের যুবক সম্প্রদায়ের মৃত্যু হয়তো হতে পারে, কিন্তু সেই মৃত্যুটা অনেক শ্রেষ্ঠ। ওই পরাধীনভাবে বেঁচে থাকার থেকে যদি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে, হয়তো আমি মৃত্যু সংকুল পথে যাচ্ছি, আমি ভয়ঙ্করের পথে যাচ্ছি ঠিকই, কিন্তু সেই পথে যদি জয়ী হই আমি, তাহলে আমি আসল জীবনকে পাবো। ওই জন্য কবি বলছেন মৃত্যুকে ডাক জীবন পানে, মানে মৃত্যুর মধ্য দিয়ে ভয়ঙ্করের পথে গিয়েই আসল জীবনকে লাভ করার কথা বলছেন তরুণ সম্প্রদায়কে। তারা যদি যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ সরকারকে আমাদের দেশ থেকে বিতাড়িত করে, তবেই কিন্তু আসল জীবন ভারতবাসীরা খুঁজে পাবেন, স্বাধীন জীবন। নাচ ওই কালবৈশাখী কাটাবি কালবৈশাখী, এখানে কবি কালবৈশাখী ঝড়ের কথা বলছেন। এখানে ইংরেজ সরকারকে ওই কালবৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করছেন। কালবৈশাখী ঝড় সাধারণত কেমন হয়? হঠাৎ করে আসে, কিন্তু সব কিছু ধ্বংস করে ওলট পালট করে দিয়ে চলে যায়। কবি বলছেন কাল বসে বসে কাল কাটানোর সময় আর নেই। কবি এই তরুণ সম্প্রদায়কে বলছেন আস্তে এসে দলবদ্ধভাবে এই ইংরেজ সরকারকে এদেশ থেকে বিতাড়িত করতে, কারণ বসে কাল কাটানোর আর সময় নেই। অনেক দিন ধরে ইংরেজরা আমাদের দেশে শাসন করে গেছে, ভারতবাসীর ওপর অকথ্য অত্যাচার চালিয়ে গেছে। তাই কবি বলছেন আর বসে বসে কাল কাটানো যাবে না, এবারে আমাদের সচেতন হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করতেই হবে। দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী। কবি তরুণ সম্প্রদায়কে বলছেন ভীম মানে হচ্ছে বৃহৎ, খুব বড়। ভীমকারার মানে ইংরেজ সরকারের বানানো ওই বড় কারাগারের ভিত্তিকে নাড়িয়ে দিতে বলছেন, একদম নিচের ভিতটাকে নাড়িয়ে দিতে বলছেন, যাতে ওটাকে ওই ইংরেজ সরকারের বানানো ওই কারাগারকে যাতে সমূলে উৎখাত করা যায়। সেই জন্য সেই সরকারের কারাগারের ভিতকে একেবারে নাড়িয়ে দিতে বলছেন, যাতে সেই কারাগার থেকে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের সহজে বের করে আনা যায়। লাথিমার ভাঙড়ে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেল পারি। কবি বলছেন ওই কারাগারের তালায় লাথি মেরে সেটাকে ভেঙে দিতে বলছেন। যত সব বন্দিশালা রয়েছে, যত কারাগার রয়েছে যেখানে দেশের তরুণ সম্প্রদায়কে বন্দি করে রাখা হয়েছে, সেই কারাগারগুলোর মধ্যে সব আগুন জ্বালিয়ে দিতে বলছে, আগুন জ্বালিয়ে একদম উপড়ে ফেলে দিতে বলছে, মানে সমূলে এই ইংরেজ সরকারকে আমাদের দেশ থেকে উৎখাত করতে বলছেন কবি। এই কবিতার মাধ্যমে কবি আমাদের দেশের তরুণ সম্প্রদায়কেই আহ্বান জানিয়েছেন, কারণ কবি জানেন, কবি আশাবাদী যে একমাত্র দেশের যুবক সম্প্রদায়ই দেশকে স্বাধীনতার মুখ দেখাতে পারে বা দেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্তি দিতে পারে। সেই জন্য কবি সেই যুবক সম্প্রদায়কেই আহ্বান জানিয়েছেন, যাতে তারা এসে ব্রিটিশ সরকারকে সমূলে আমাদের দেশ থেকে উৎখাত করে, আমাদের দেশ ভারতবর্ষের সীমানা যাতে তাদেরকে পার করিয়ে দেয়। সেই জন্য কবি এই কবিতার মাধ্যমে দেশের যুবক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন। এই হলো পুরো কবিতাটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কবিতার অর্থগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের সেখান থেকে দেখতে সুবিধা হবে। তাও যদি কবিতা রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকে তাহলে শেষ করছি এখানেই।